আপনার সৌদি আরবে মাসিক ইনকাম কত? 50-60 হাজার টাকা। বাংলাদেশের ইনকাম কত ছিল? 16-17 হাজার 18 হাজার এরকম ইনকাম করতাম। বাংলাদেশে কয় ঘন্টা ডিউটি করে 16-17 হাজার টাকা ইনকাম করতেন? মানে 15 ঘন্টা করছি, মানে শিট মেরে লাগে, কিন্তু নির্ধারিত ডিউটি ছিল আমার 10 ঘন্টা। আচ্ছা। আর সৌদি আরবে কয় ঘন্টা ডিউটি করে 50,000 টাকা ইনকাম করেন? 8-9 ঘন্টা ডিউটি করি। আপনি মানে ওইখানে ডাবল ডিউটি করতেন, ইনকাম কম ছিল, আর এখানে ডিউটি কম করেন, ইনকাম বেশি। ইনকাম বেশি। সৌদি আরবে এসে ভালো হয়েছে? ইনশাল্লাহ ভালো হয়েছে, আগের থেকে ভালো হয়েছে। বাংলাদেশ 15-16 ঘন্টা ডিউটি করতাম, 12 ঘন্টা ডিউটি করতাম, সর্বোচ্চ ডিউটি করলাম 21-22 হাজার টাকা পাইতাম, যে 15 ঘন্টা ডিউটি করতাম রেগুলার। মানে আমি 8 ঘন্টা করে 50-60 হাজার টাকা, 8-9 ঘন্টা ডিউটি 50-60 হাজার টাকা পাইতে পারি, ইনশাল্লাহ অনেক ভালো আছে। বাংলাদেশে যারা থাকতো ইনকাম করার পরে? না, থাকতো না। ওই যে বাংলাদেশে যদি আমি 18-19 হাজার টাকা বেতন পাইছি, আমার মাসে খরচ যাইতো 5,000-6,000 টাকা পকেট খরচ যাইতো। পকেট খরচ যাইতো? রুম ভাড়া নিয়ে আমার খাওয়া দাওয়া 7 থেকে 8 হাজার টাকা খরচ যাইতো। বাংলাদেশে কি কাজ করতেন? আমি গার্মেন্টসে কাজ করতাম। এখন সৌদি আরবে এসে অনেক ভালো হয়েছে? সৌদি আরবে অনেক ভালো আছে। তো আপনি এই যে এখানে আসছেন, কত লাখ টাকা খরচ করে আসছেন? 4 লাখ। এই এই 4 লাখ টাকা যদি আপনি বাংলাদেশে ইনভেস্ট করে কিছু একটা করতেন, তাহলে কি আরো বেশি ইনকাম হইতো না? বাংলাদেশে ইনকাম সোর্স করার মতো আমার মানে জায়গা পজিশন ছিল না, তাই বিলে আইছি। নাকি কেউ টাকা দিত না? আত্মীয় স্বজন স্বজন বা এরকম, মানে আমার যেইটা আমি 3 বছরের আগে ছিলাম, আমার ওইরকম মুভমেন্ট ছিল না, আমার ফ্যামিলি পাঠাইছে। ফ্যামিলি পাঠাইছে? আমি ওইরকম মুভমেন্টে ছিলাম না, আমার বিদেশ সাথে নিয়তে ছিল না, আমার ফ্যামিলি পাঠাইছে আমার। এই যে এখানে যে টাকাটা দিয়ে আসছেন, এটা কি রেন্ট করে আসছেন না ফ্যামিলি বা আপনার আব্বা আম্মার ফ্যামিলি থেকেই দিছে? না, আমার টাকা রেন্ট নাই, আমার ফ্যামিলি পাঠাইছে টাকা দিয়ে, আমার রেন্ট নাই। এই যে 4 লাখ বা 4 লাখ টাকা যদি আপনি ফ্যামিলির কাছে চাইতেন যে আমি বাংলাদেশে কিছু একটা করবো, আমি বিদেশ যাব না, তাহলে কি ওনারা টাকাটা দিত? না, না, দিত না, আমার জীবনও দিব না। জীবনও দিব না? জীবনও দিব না। কিন্তু বিদেশের উপর বিশ্বাস ছিল নাকি? বিদেশের উপর বিশ্বাস করছে, ফ্যামিলি বিশ্বাস করছে যে বিদেশ গেলে কিছু একটা হবো, আমার কিছু একটা হইব, তাই বলে দিছে আমারে। আপনার প্রতি বাড়ির মানুষের বিশ্বাস ছিল না কি জন্যে? বিশ্বাস ছিল না, ওই সময় বেকার ছিলাম, মানে বন্ডামি করতাম, ঘোরাঘুরি করতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম। 18 হাজার টাকা আমি বাড়িতে, আমি গাজীপুর চাকরি করতাম, আমি বাড়িতে 5,000 টাকা পাঠাইতে পারিনি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ময়মনসিংহ গফরগাঁও। ময়মনসিংহ গফরগাঁও। তো ওইখানে বন্ধু বান্ধব একটু বেশি ছিল, আড্ডা মাড্ডা দিয়ে টাকা পয়সা মানে খরচ কইরা? আড্ডা মাড্ডা দিতাম বেশি, অনেক, মানে আড্ডাতে বেশি চলতাম আর কি। আচ্ছা। বিদেশে এখন আড্ডা মাড্ডা আর নাই। এই 17-18 ঘন্টা ডিউটি করে আপনি আড্ডা দিতেন কখন? আড্ডা দিতাম আমি শুক্রবারে, আড্ডা দিতাম, হয়তো আমার ফ্যাক্টরি বন্ধ থাকতো, মাঝে মাঝে আমি অ্যাবসেন্ট করতাম ওই টাইমে। তারপরে ডিউটি দিন কম হইতো, 10 ঘন্টা 12 ঘন্টা, পর যখন রেগুলার ডিউটি হয় না, মানে 10 ঘন্টা ডিউটি হলে আমি 2-4 ঘন্টা আড্ডা দিতাম, তারপরে রাতে 12টা-1টা পর্যন্ত আড্ডা দিয়ে তারপরে ঘুমাইতাম। বিয়ে করে আসছেন সৌদি আরবে? না, না, বিয়ে করিনি। তো এই কারণে ঘোরাঘুরি একটু বেশি করছেন? ঘোরাঘুরি বেশি করছি, হ্যাঁ। তো কয় বছর হলো সৌদি আরব? 3 বছর। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো মাসে ইনকাম ছিল 18,000 কিংবা 22,000, আর সৌদি আরবে এসে হয়েছে 50 থেকে 60,000। তো এটাই হচ্ছে প্রবাসের ইনকাম। অনেকের এর থেকে ভালো হয়, অনেকের এর থেকে খারাপও হয়। তো যারা আসতে চাইতেছেন, তো ময়মনসিংহ, আপনারা কিছু বলবেন? আর কিছু বলার ছিল, বাংলাদেশে আমি যে টাকা ইনকাম করতাম, এই টাকা বাংলাদেশ এর থেকে বেশি আমি খরচই করি বর্তমানে। এখন বর্তমানে খরচ করে? আমার প্রত্যেক মাসে আমার খরচ আছে 20,000 টাকা, বাংলাদেশে 20,000 18,000 টাকা আমার খরচই আছে। মানে যেটা আপনি বেতন পাইতেন ওইটা এখন খরচ করে? খরচই আছে। তো শুনছেন তো, বিদেশ হচ্ছে অনেকেই বলে ভাগ্য, অনেকের হচ্ছে লটারি, ঠিক আছে? অনেকেই অনেক কষ্টে আছে আইসা, অনেকেই মনে করলেন সুখেও আছে, যেরকম এই ভাইটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভাইটির জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, যাতে লটারিটা আরও ভালোভাবে লাগাইতে পারে। আসসালামু আলাইকুম।